17 বছর পর নতুন নেতৃত্ব পেল ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস BAB। সংগঠনটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। দায়িত্ব নিয়েই তিনি জানালেন, ব্যাংক খাত থেকে কিছু নিতে নয়, বরং দিতে এসেছেন। ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন BAB বলতেই এতদিন সামনে ভেসে উঠত এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ছবি। 17 বছর ধরে গুরুত্বপূর্ণ এই সংগঠনটিকে অনেকটা কুক্ষিগত করে রেখেছিলেন তিনি। সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে পদ হারান নজরুল ইসলাম মজুমদার। তাতে ভেঙে যায় BABর পর্ষদ। সোমবার সকালে রাজধানীর গুলশানে FBCCIর সাবেক সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত BABর বৈঠকে চেয়ারম্যানদের কণ্ঠভোটে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে বর্তমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের সদস্যবৃন্দ কর্তৃক সর্বসম্মতিক্রমে যেই টার্মটা বাকি রয়েছে সেই টার্মটা পুরা করার জন্য ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো। 2, ভাইস চেয়ারম্যান হিসাবে মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি এখন ফার্স্ট ইসলামিক সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান, ওনাকে আর ব্যাংক এশিয়া ব্যাংকের চেয়ারম্যান রোমো রব চৌধুরীকে সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হলো। BABর নতুন নেতৃত্বের কাছে চেয়ারম্যানরা ব্যাংক খাত নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন। অনেকগুলো ব্যাংক ছিল, তারা গভর্নমেন্ট টাকা ছিল, সেই গভর্নমেন্ট টাকাগুলো নিয়ে যাচ্ছে ব্যাংকগুলো খুব প্রবলেমের মধ্যে আছে। 7 থেকে 10 দিনের মধ্যে আরেকটা এজেন্ডা দিয়ে মিটিং দিয়ে আপনি এই ব্যাংকগুলোর সাথে কথা বলে একটা দ্রুত ব্যবস্থা নেবেন, এটা আমার আপনার কাছে অনুরোধ। সংগঠনটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ব্যাংক খাতকে এগিয়ে নেয়ার আশ্বাস দেন। এখন আমাদের স্কোপ বিরাট কাজ করার জন্য। উই হ্যাভ টু ডেভেলপ ভেরি close interaction with Bangladesh Bank, Civil Exchange Commission, এবং we should have a rapport with all the agencies who are involved in this. BAB অতীতের ভূমিকা থেকে সরে এসে নিজেদের কাজে মন দেয়, তাহলে আমরা এখান থেকে একটা ভালো নেতৃত্ব দিতে পারবো, কনফিডেন্স ফিরিয়ে আনতে পারবো জনগণের, যেটার উপরে ভিত্তি করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি পরিচালিত হয়। নজরুল ইসলাম মজুমদারের মতো অবৈধভাবে BABর নামে ব্যাংকগুলো থেকে আর কোনো চাঁদা তোলা হবে না বলেও আশ্বস্ত করেছে নতুন কমিটি। এছাড়া BABর গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠন করা হয়েছে কমিটিও। মেহের মনি, DBC নিউজ, ঢাকা।